অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 3 years she grew in sun and shower ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েমসের অন্তর্গত কবিতাটির দ্বিতীয় পার্ট করতে চলেছি। তো চলো শুরু করি, দেরি না করে একদম। She shall be sportive as the fawn that wild with glee across the lawn, or up the mountain springs, and hers shall be the breathing balm, and hers the silence and the calm of mute insensate things. তো বলছে she shall be sportive as the fawn, সে এতটাই বা ততটাই স্পোর্টিভ হবে, অর্থাৎ প্রাণোচ্ছল বা চঞ্চল, অ্যাজ দ্য ফন, যেমনটা কিনা একটা হরিণের যে তোমার হরিণের যে বাচ্চা যতটা কিনা প্রাণোচ্ছল বা চঞ্চল হয়ে থাকে, ততটাই তার মধ্যে আমরা প্রাণোচ্ছল ভাবটা দেখতে পাবো। দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লান, এবং সেটা যে কিনা, এখানে দ্যাট মানে হচ্ছে তোমার লুসির কথা বলা হয়েছে। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, উইথ গ্লি উত্তেজিত হয়ে যাবে, উইথ গ্লি মানে হচ্ছে আনন্দ, প্রচণ্ড আনন্দ, অ্যাক্রস দ্য লন, সেই তৃণভূমির চারপাশে সে এতটাই খেলা করবে, এতটা আনন্দিত হয়ে খেলা করবে, প্রাণোচ্ছলভাবে উল্লাস করবে। লন মানে হচ্ছে ঘাসে ভরা জমি আর কি, হ্যাঁ। আর অথবা অর অফ দ্য মাউন্টেন্স স্প্রিং, অথবা সেই পাহাড়ের ঝর্ণার আশেপাশে সে কি করবে, প্রাণোচ্ছল গতিতে উঠানামা করবে বা দৌড়াদৌড়ি করবে, লাফাঝাপি করবে। আচ্ছা, নেক্সট, অ্যান্ড হার শ্যাল বি দ্য ব্রিদিং বাম, অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিংস, এবং তাহার যে ব্রিথটা হবে, অর্থাৎ শ্বাসটা হবে, সেটা হবে মধুর শ্বাস প্রশ্বাস, সুদনেস অফ দ্য ইয়ার, তার মধ্যে সুইট ব্রেথ অফ ইয়ার থাকবে। ওকে, তারপরে কামনেস থাকবে। তো তাহার ব্রিদিংটা কীরকম হবে, উইথ বামনেস, অর্থাৎ কোমলতার সঙ্গে থাকবে। অ্যান্ড হার সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিংস, এবং তাহার মধ্যে সেই জড় পদার্থ, মিউট মানে হচ্ছে নীরব বা ডাম, বোবা, আর ইনসেন্সেট কথাটার মানে হচ্ছে কি জড়, আর থিংস মানে হচ্ছে জিনিস। তাহলে নির্জীব জড় বস্তুর মধ্যে যে নীরবতা, সাইলেন্সনেস এবং কামনেস কাজ করে, সেটা তাহার মধ্যে কিন্তু আমি দিয়ে ফেলবো, প্রকৃতি বলছে। তারপরে কি বলছে, দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট শ্যাল লেন্ড টু হার, ফর হার দ্য উইল বেন্ড, নর শ্যাল সি fail to see, even in the motions of the storm, grace that shall mold the maiden's form by silent sympathy. কতই না সুন্দর লাইন, দেখো। দ্য ফ্লোটিং ক্লাউডস, তাহলে এখানে কি হচ্ছে, দ্য ফ্লোটিং ক্লাউডস অর্থাৎ ভাসমান মেঘ, দের স্টেট শ্যাল লেন্ড, উল্টে নাও, শ্যাল লেন্ড দের স্টেট, অর্থাৎ দিয়ে দিবে, লেন্ড করা মানে হচ্ছে দিয়ে দেওয়া, আর স্টেট মানে হচ্ছে অবস্থা বা আকৃতি বা তাহাদের চাপল্যতাটা, টু হার অর্থাৎ লুসিকে, ফর হার দ্য উইলো বেন্ড, এবং তাহার জন্যই সেই উইলো গাছ যে কিনা বিনয়ী হয়ে ঝুঁকে যায়, সেই বিনয়ী ভাব বা বিনম্র ভাবটা লুসির মধ্যে দিয়ে দিবে। নর শ্যাল সি ফেল টু সি, এমনকি সে ব্যর্থ হবে না, ইভেন ইন দ্য মোশনস অফ দ্য স্টর্মস, অর্থাৎ ঝড়ের যে প্রচণ্ড গতি, সেই গতির মধ্যে যে একটা সৌন্দর্যতাটা রয়েছে, সেই সৌন্দর্যতাটাই দ্যাট শ্যাল মোল্ড, সেই সৌন্দর্যতাটাই কী করবে, শেপ দিয়ে দেবে, দ্যাট শ্যাল মোল্ড, অর্থাৎ সেটা কি করে দেবে, শেপ আপ করে দেবে, আকার দিয়ে দেবে, আকৃতি দান করে দেবে, দ্য মেইডেন্স ফর্ম, অর্থাৎ এই লুসি যুবতীর আকারটাকে, বাই সাইলেন্ট সিম্প্যাথি, অর্থাৎ সাইলেন্ট মানে হচ্ছে নীরব, আর সিম্প্যাথি মানে হচ্ছে সহমর্মিতা, অর্থাৎ নীরব সহমর্মিতার মাধ্যমে লুসির মধ্যে সে যুবতীর ভাবটা বা তাহার যে একটা আইডিয়াল গার্ল, সেই আইডিয়াল গার্লের পুরো চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু দিয়ে দিবে লুসির মধ্যে। ওকে, তো এইটা হচ্ছে তোমার লুসির 3 years she grew in sun and shower-এর সেকেন্ড পার্ট। থার্ড পার্টটা অবশ্যই খুব তাড়াতাড়ি আমি তৈরি করছি এবং তোমাদের সামনে পাবলিশ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই স্টে টিউনড অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।